লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বর্দির সম্বন্ধে একটাও বাজে কথা বলবি না। বর্দির সাথে আমাদের জাস্ট কোনো তুলনা হয় না মেহেন্দি। আর তোর মুখে এসব কথা একেবারেই সাজে না, তাই না মেহেন্দি? একটা কথা মাথায় রাখো, আজকে আমার যদি সাজা হয় তাহলে আমায় কিছু করতে হবে না, পুরো মুখার্জি বাড়ি তোমায় চিড়ে খাবে, এই বলে রাখলাম। তোমায় মেরে ফেলে দেবে। আর আমি জেলে বসে যা কলকাঠি নাড়বো তুমি সেটা ভাবতে পারছো না। আমার পাস্ট রেকর্ডস খুব একটা ভালো নয়। সেটা আমি খুব ভালো করেই জানি উৎসব মুখার্জি, যে তোমার পাস্ট রেকর্ড ভালো নয়। আর ঠিক সেই জন্যই আজকে তোমার কোর্টে ডেট পড়েছে। আর আজকেই তোমার সেন্টেন্সড হয়ে যাবে, সাজা হয়ে যাবে তোমার, তুমি দেখে নিও। ইম্পসিবল, আজকেও সাজা হবে না। আমরা ঠিক ডেট ম্যানেজ করে নেব, ঠিক ম্যানেজ করে নেব। চ্যালেঞ্জ করছি তোমায়। হ্যাঁ বলো। তুমি কোথায়? কেন? ওরা বাড়িতে ঢুকে পড়েছে। আমি আসছি, এক্ষুনি আসছি। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী শোনো। এই মেয়েটাকে আমি এ বাড়িতে আর দেখতে চাই না। আমি দেখতে চাই না এই মেয়েটাকে এ বাড়িতে। এসব কথা ছাড়ো, চলো এখন বেরোনো যাক। চলো চলো। তুমি আমায় জীবনে অনেক কিছু দিয়েছ, আবার সে সব কিছু ফেরতও নিয়ে নিয়েছ। এই মুহূর্তে আমার একটা রিকোয়েস্ট, আমার ছেলেটাকে কেড়ে নিও না আমার কাছ থেকে। ওকে ফিরিয়ে দাও, ওকে ফিরিয়ে দাও। ও আমারও ছেলে। মামি আপনি চলুন, চলুন। কাকন সোনা, তুমি দুধ খাচ্ছ? তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে খাইয়ে দিতাম। দিদিয়া, জগদ্ধাত্রী ভেবেছিল বাজিটাও মাত করে দেবে, কিন্তু লাভ নেই। জগদ্ধাত্রী খেলোয়াড় হতে পারে, ব্যাট আমরাও করতে পারি। তুষার তীর্থ তলাপাত্রের কেসটা ছুঁয়ে ও কিন্তু অনেক বড় ভুল করেছে। এর খেসারত ওকে দিতে হবে, আর তোমাদেরও দিতে হবে। এই কাকনকে তুলে নাও। দিদিয়া, এবার তুমি একটা ফোন করো কৌশিকী। কাকে? জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রীকে বলো আমি এখন কাকনের সেবা করছি। আসলে আমি এখন কাকনের মা হওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি তো কাকনের মাই। সমরেশের সাথে তো আমার একটা সম্পর্ক আছে, তাই না সমরেশ? কৌশিকী, তুমি ওকে জিজ্ঞেস করো। আমি ওকে বলেছিলাম
আমি তোমার কাছ থেকে কাকুনকে নিয়ে আমার কাছে রাখবো। আমি, সমরেশ আর কাকুন, হ্যাপি ফ্যামিলি। ফোনটা করো কৌশিকী। কৌশিকী, ফোনটা করো। কি হলো, শুনতে পাচ্ছ না তুমি? কৌশিকী, এক্ষুনি জগদ্ধাত্রীকে বলো তুষার তীর্থ তলাপাত্রের সাথে বসতে, কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং করতে। তার জন্য যা লাগবে সবও পাবে। কি চাই জগদ্ধাত্রীর? বাড়ি, গাড়ি, বাংলো, প্রপার্টি, যা চাই সবও পাবে, কিন্তু তুমি ফোনটা এক্ষুনি করবে। কি হলো, কথা কানে যাচ্ছে না? কৌশিকী, ফোনটা করো। দিব্যা সেন, আমি এমন একটা পজিশনে আছি যে আমি সবাইকে কমান্ড করি, হুকুম করি, আর তোমার মতন যারা আছে তারা আমার কথা শুনে চলে। পাশা পাল্টে গেছে কৌশিকী, কোনো রকম কিন্তু চালাকি করার চেষ্টা করো না। ফোনটা করো। তুমি বুঝতে পারছো না? তুমি বোঝো আর জগদ্ধাত্রীকেও বোঝাও। ওনার পাওয়ার কিন্তু আমাদের থেকে অনেক বেশি। তুমি আর আমি না জাস্ট শিশু, আমাদের দুজনকে তুলে ছুঁড়ে ফেলে দেবে। আমাদের লাশও কিন্তু খুঁজে পাওয়া যাবে না কৌশিকী। টিটু যদি ছাড়া না পায় তাহলে কিন্তু আগুন লেগে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। বুঝতে পারছো না তুমি? তোমার জগদ্ধাত্রী সবার লাইফ শেষ হয়ে যাবে। ফোনটা করো। বুঝতে পেরেছো তুমি? ফোনটা এক্ষুনি করো। বললাম না আমি ফোন করব না। ঠিক আছে, তাহলে আমি কাকুনকে এক্ষুনি শুট করে দেবো। দিব্যা, আমি ফোন করছি। আমি ফোন করছি। আমি এসে গেছি সমরেশ দা। এই, ওকে শুট করো। কেউ আমায় অর্ডার করবে, তারপর আমি শুট করব? এত সময় তো আমি দিতে পারবো না দিব্যা সেন। আমরা কথা বলার আগে ট্রিগার টিপি। ঠিক আছে তো? ভয় পেও না, মামা আছে তো? মামা আছে তো? মামা আছে। বড়দি, দিব্যা সেন, আপনি কাকুনকে দুধ খাওয়াচ্ছেন?
আই এম সরি দিব্যা সেন, আপনাকে আমি কাস্টাডিতে নিচ্ছি। আজকে 3 জন রাঘব বোয়াল কোর্টে প্রডিউস হবে। জগদ্ধাত্রী 3 রাঘব বোয়াল মানে? 1 এই দিব্যা সেন, 2 তরুণ তীর্থ তলাপাত্র ওরফে টিটু, আর 3 উৎসব মুখার্জি। কোথাও না কোথাও এরা 3 জন একই সূত্রে বাঁধা। হ্যালো, কে? হ্যাঁ, ওদের বসান, আমি আরেকজন নতুন অতিথিকে নিয়ে আসছি। স্পেশাল গেস্ট দিব্যা সেন। স্যার, স্যার একটা খবর আছে। বলো। দিব্যা সেনকে জ্যাজ সান্যাল তুলে নিয়েছে। তাহলে আর কি, জ্যাজ সান্যালকেও তুলে নাও। স্যার, কি বলছেন স্যার? ওর গতিবিধির উপর নজর রাখো। কিন্তু কিন্তু স্যার, ন্যাকামো করবে না, একদম ন্যাকামো করবে না। এমন ভাব করছো যেন পৃথিবীর কোথাও এরকম ঘটনা আগে ঘটেনি, কেউ যেন আগে মার্ডার হয়ে যায়নি, কেউ যেন আগে খুন হয়ে যায়নি। হ্যাঁ, কেউ যদি তোমাকে ছোবল মারে তাহলে কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, নাকি ওঝা ডাকতে দৌড়াবে? হ্যাঁ, না মানে স্যার, কিন্তু ছোবল মারার আগে সাপের বিষ দাঁতটা তুলে ফেলতে হবে। জয় সান্যাল, জয় সান্যাল, তোমার বিষের থলিটা ভরে গেছে, তুলে নাও। স্যার স্যার আমি বলছিলাম স্যার, এটা আদালত চত্বরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই তো বলছিলাম স্যার, রিস্ক হয়ে যাবে স্যার। আদালত চত্বরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার, জয় সান্যাল আদালত চত্বর থেকে যদি বাড়ি ফিরে যায় তাহলে তুমি তো আমাকে চেনো রঞ্জন। হ্যাঁ স্যার, স্যার কি বলছেন? তাহলে তুমিও বাড়ি ফিরতে পারবে না। ওই ছোট ছোট বাচ্চাগুলো কাছা পড়ে তোমার শ্রাদ্ধ করবে, কেমন? স্যার, স্যার শুনুন স্যার, হ্যালো, এই আজকে একজনকে তুলতে হবে। আরে বললাম মানে ওপরে তুলতে হবে। কিভাবে করবে সেটা তোমার ব্যাপার, কোনো প্রমাণ যেন না থাকে, এমনকি আমার এই কলটারও যেন কোনো প্রমাণ না থাকে। আন্ডারস্ট্যান্ড? জ্যাজ সান্যাল আদালত চত্বর থেকে বাড়ি ফিরলে আমি বাড়ি ফিরতে পারবো না। তুষার তীর্থ তলাপাত্র, এত বছর ধরে তোমার খিদমত খাটার পর এই ফল। আজকে আমাকেই কিনা হুমকি দিচ্ছে। সময় এলে আমিও পাশা পাল্টে দেব।
আপনাকে বলেছিলাম খারাপ কাজের ফল খারাপ হয়। আপনাকে বুঝিয়েছিলাম, আপনার ছেলেকে বুঝিয়েছিলাম, বাস ফ্রিতে অ্যাডভাইস মুখার্জিরা নেয় না। আজকে আমার ছেলের হয়ে কে কেসটা লড়ছে জানেন? আপনি এগুলো বোঝেন? আপনি কোর্টের বাইরের ব্যাপারটা বোঝেন, ভেতরটা বোঝেন? এটা আপনার বিষয় নয়। আপনি নিজের চরকায় তেল দিন, বুঝতে পেরেছেন? আর ফ্রিতে অ্যাডভাইস নয়। ভাঙবে তবু মচকাবে না। কি বললে তুমি? বলো না কি বললে? তোমার বয়সী হবে আমার ছেলে, তুমি কোর্টের সামনে দাঁড়িয়ে পিঞ্চ করছো। তুমি জানো আমরা ভেতরে গিয়ে যদি মহামান্য আদালতকে বলি যে তুমি, তোমার কি হবে বুঝতে পারছো? অন ডিউটি পিঞ্চ করছো। চিরঞ্জিত, নন্দিক, চলো 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 এখান থেকে চলো। 1 মিনিট, আমাকে ভেতরে নিয়ে যাওয়া যাবে না। আজকে আমি ডেট পাবো, ডেট, বুঝতে পেরেছেন? আরেকটা তারিখ পাবো, ডেটের পর ডেট চলবে। আপনাদেরকে খোল খাওয়াবো, আর খোল খাইয়ে ব্যাস, দেরি হয়ে গেছে, চল এখান থেকে। আয় আয় ভাই। ভাই, তুমি কি এখানে নাটক করতে এসেছো নাকি? উৎসব, চুপচাপ ভেতরে চলো, এখানে সিন ক্রিয়েট করো না। সিন ক্রিয়েট তো ও করতে এসেছে। ও সিন ক্রিয়েট করতে আসেনি, উপকার করতে এসছে। ও কোন উপকারে লাগবে? ও কি উপকার করবে? হ্যাঁ, ওর কি ক্ষমতা আছে? শ্রীরামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবেরিলিও কাজে এসেছিল, বলে যাও না। চলো আপনারা চলুন প্লিজ। মাম্মি, আপনারা এগোন, আমি আসছি। কিরে, আজকে আসবি না? মুখার্জি পরিবারের বউ হয়ে নিজের দেওরকে নিশ্চয়ই রক্ষা করবি, নাকি আজও জ্যাজ হয়েই রয়ে যাবি? সাধুদা, কি মনে হচ্ছে? ওরা একজন নামী লয়ার হায়ার করেছে। এটা প্রেস্টিজ ফাইট হয়ে যাচ্ছে। ওই মহিলা রাজনাথ মুখার্জির স্ত্রী হুমকি দিয়ে গেলেন। এসব ফাঁকা হুমকিতে জ্যাজ সান্যাল ভয় পায় না, আপনি ভাববেন না। আমার মনে হচ্ছে ওরা আজকে ডেটটা ম্যানেজ করবে। করুক, কিন্তু কতদিন বলো তো? আর কতদিন? পাপের তো শাস্তি হতেই হবে। ক্রিমিনালদের পানিশমেন্ট পেতেই হবে। হ্যালো, হোয়াট? আর ইউ শিওর? কি হলো সাধুদা? জাস্ট তুমি টার্গেট হয়ে গেছো। মানে তুষার তীর্থ তলাপাত্রের টার্গেট হয়েছে। কি বলছেন? এটা কে বললো আপনাকে? টপ সিক্রেট। তুমি সাবধানে থেকো, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। বি কেয়ারফুল। জাস্ট তুমি টার্গেট হয়ে গেছো, তুষার তীর্থ তলাপাত্রের টার্গেট হয়েছে।